জোটের শুরু তা এখন আর নেই। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এই ভাঙনের পেছনে দায়ী করা হয় জামায়াতে ইসলামের কর্মকাণ্ডকে। আসসালামু আলাইকুম। তো আজকে হয়তো সবাই জেনে গেছেন যে চরমোনাই জামাতের সাথে আর জোটে নাই, তারা 11 দলীয় জোট থেকে বের হয়ে গেছে এবং তারা এককভাবে নির্বাচন করবে। তো তাদের এই বের হয়ে যাওয়ার রিজন তারা দাঁড় করিয়েছে জামাত নাকি তাদের আদর্শ থেকে, তাদের লক্ষ্য থেকে দূরে সরে গেছে। তো আজকে সংবাদ সম্মেলনে সবাই কম বেশি দেখতে পেয়েছেন যে জামাত বলছিল, জামাতের সাথে খ্রিস্টান সম্প্রদায়ের একটা বৈঠক হয়েছিল, সেখানে একজন খ্রিস্টান সম্প্রদায়ের এক মহিলা তিনি বলছিলেন যে জামাত বলছে জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতা যেতে পারে, সরকার গঠন করে, তাহলে জামাত শরিয়া আইন বাস্তবায়ন করবে না। তো এই কথার ভিত্তি ধরে নাকি চরমোনাই তাদের জোট থেকে বের হয়ে গেছে, কারণ তাদের লক্ষ্য ছিল তারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, ইসলামিক নিয়ম কানুনে ও রীতি আদর্শে এই দেশ পরিচালনা করবে। সেই লক্ষ্যে নাকি তারা এক হয়েছিল। আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু তা এখন আর নেই। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এই ভাঙনের পেছনে দায়ী করা হয় জামায়াতে ইসলামের কর্মকাণ্ডকে। রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। তো এই ছিল আজকের চরমোনাইয়ের সংবাদ সম্মেলন। মেইন কথা ছিল এটা যে তাদের আসন কম দেওয়া হয়েছে, তার কারণে তারা সমঝোতায় নেই, কিন্তু সেটা উল্লেখ না করে মেইন যে ফোকাসটা সে জায়গায় ফোকাস না করে এরা একটা অজুহাত দাঁড় করিয়ে তাদের সমঝোতা থেকে বের হয়ে এসেছে। তার আমরা ভবিষ্যতে দেখতে পারবো আগামী নির্বাচন বা এই নির্বাচনে যদি আবার দেখা যায় যে বিএনপির সাথে সমঝোতা করতেছে, তাহলেও তাদের কিন্তু এই কথা তাহলে আর রাইট থাকলো না যে তারা এই যে জামাত তাদের যে লক্ষ্য শরিয়া আইন বা এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার যে আদর্শ থেকে সরে গেছে। তো এখন যদি বিএনপির সাথে কোনো মতে চরমোনাই সমঝোতা করে, তাহলে কিন্তু চরমোনাই অলরেডি প্রশ্নবিদ্ধ হবে, কারণ বিএনপি তো আর শরিয়া আইন বাস্তবায়ন করবে না, আর এর সাথে সমঝোতা গেলেও কিন্তু সে প্রশ্নবিদ্ধ হবে। আবার তাছাড়া দেখেন, আওয়ামী লীগের আমলে কিন্তু এই চরমোনাই আওয়ামী লীগের সময় নির্বাচন করছে, নির্বাচন করে কিন্তু তারা একটা আসনও জয়যুক্ত হইতে পারে নাই, কোনো আসনে তারা জিতে নাই। তারা 1987 সাল থেকে তাদের দল গঠন হয়েছে, সেই সময় থেকে তারা রাজনীতি করে, অর্থাৎ এখন পর্যন্ত তারা সংসদের বারান্দায় যেতে পারে নাই। তো তারপরও জামাত তাদের জন্য 45টা আসন কি 40টা আসন ছাড়ছিল, কিন্তু তাতে তারা সন্তুষ্ট না। মেইন ফ্যাক্টই হলো এটা। এই কারণেই তারা আসলে ওই দিন গতকালকে সংবাদ সম্মেলনে জামাতের সাথে যে 11 দলীয় জোটের যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে তারা উপস্থিত থাকেন নাই। এখন তারা 10 দলীয় জোট হয়ে গেছে। আর আমিরে জামাতের একটা আজকে পোস্ট দেখলাম, তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন। তো মেন বিষয় এটা না। আমার এখন প্রশ্ন হলো, এখন যদি এই যে চরমোনাই এককভাবে নির্বাচন করতে যাচ্ছে, এরা কি আদৌ একটা আসনও জিততে পারবে ভাই? বলে কি আপনি কি মনে করেন? যারা আওয়ামী লীগের আমলে, এই যে আওয়ামী লীগের সময় কিন্তু ওরা নিজেরাই প্রতিদ্বন্দ্বী ছিল, আর আওয়ামী লীগের আমলে চরমোনাইয়ের যে সৈয়দ ফজলুল হক, উনি বেশ আওয়ামী লীগপন্থী, শেখ মুজিব কোথা থেকে আসছে, ইসলাম শেখ মুজিবের বংশ নাকি ইরাক থেকে আসছে, আর এরা ধর্ম প্রচারের জন্য আসছিল, এই হ্যান তান প্রশংসামূলক বেশ বক্তব্য দেখছি আমি আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগকে নিয়ে করছে উনি। তারপর আবার জামাতরে তখন অনেক জামাত বেআমল, বেয়াদব, শিবির নিয়া অনেক আজে বাজে কথা বলতে দেখছি। তো আমার এদের একটু সুবিধাবাদী মনে হইতেছে। তো সেই সুবিধাবাদীরাই আওয়ামী লীগের আমলে একটা আসন জিততে পারে নাই, আর এখন কি জিততে পারবে? তো স্যার আরেকটা ফ্যাক্ট আপনি যদি দেখেন, এখন যে তারা এই জোট থেকে বের হয়ে আসলো, এতে কিন্তু বেশ সুবিধা পাচ্ছে বিএনপি, কারণ বিএনপি সরকার গঠন করবে এটা কম বেশি সবাই জানে, কিন্তু যতটা আসন নিয়ে সরকার গঠন করত, এখন তার চেয়েও বেশি আসন পাবে। কারণ ইসলামপন্থীদের ভিতরে যখন ভাগ হয়ে গেছে, এখন কেউ ভোট দিবে মনে করেন দাঁড়িপাল্লায়, আবার ওই আসনই প্রতিদ্বন্দ্বী যে হাত পাখা থাকবে কেউ দেখবে যে হাত পাখায়। তো এই কিন্তু ইসলামপন্থীদের ভোট ব্যালট 2 বক্স চলে গেল, আর যারা বিএনপির সমর্থন তারা বিএনপি দিবে। এখান থেকে কিন্তু বিএনপির জয়যুক্ত বা বিএনপির আসন সংখ্যা
মানে বিজয়ের মানে কি বলে বিপুল ভোটে মানে বিপুল আসন নিয়ে বিজয়ের একটা বড় সম্ভাবনা রইল। আর বিএনপি সরকার গঠন করলে কিন্তু এই বিরোধী দল হিসেবে যদি ইসলামিক এই জোটটা থাকতো, আর কিন্তু বিরোধী দল হিসেবে স্ট্রং একটা বিরোধী দল হইতো। কিন্তু এখন যখন এরা নাই, তাহলে কিন্তু এটা অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে বিরোধী দল হিসেবে। তো এতে আমি দেখতেছি যে লস আসলে চরমনাইরই হয়েছে, কারণ এটা ছিল একেবারে মানে সর্বোত্তম একটা সুযোগ সংসদে যাওয়ার, কিন্তু তাদের আসন সমঝোতায় ভেজাল থাকার কারণে মানে তারা যতটা প্রত্যাশা করছিল ততটা আসন ছাড় না দেওয়ায় তারা জোট থেকে বের হয়ে আসছে। এতে কিছুটা লস জামাতেরও হবে, চরমনাইয়েরও হবে, আর এখান থেকে লাভবান হবে বিএনপি। তো আপনি কি মনে করেন কমেন্ট বক্সে লিখে যান। আসসালামু আলাইকুম।